আফ্রিকার সাহেল অঞ্চল মরুভূমি, রক্ত আর বিদ্রোহের ইতিহাসে ভরপুর এই ভূমি হঠাৎই কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। কারণ সাহেলের ৩ দেশ মালি, নাইজার আর বুর্কিনা ফাসো একযোগে ঘোষণা করেছে যে তারা আর আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য থাকবে না। তাদের যুক্তি পরিষ্কার, এই আদালত কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়, বরং পশ্চিমাদের হাতিয়ার। আফ্রিকার নেতাদের বিচারের জন্য আদালত সবসময় তৎপর, অথচ পশ্চিমাদের অপরাধের ক্ষেত্রে আদালত চুপ করে থাকে। এই ঘোষণা শুধু একটি আদালত ছাড়ার সিদ্ধান্ত নয়, বরং গোটা আফ্রিকার মুক্তির প্রতীক। সাহেল অঞ্চলের ভৌগোলিক অবস্থান তাকে করেছে সত্যি অনন্য। উত্তরে বিশাল সাহারা মরুভূমি, দক্ষিণে বিস্তৃত সবুজ সাভান্না, আর মাঝখানে ছড়িয়ে আছে সোনা, ইউরেনিয়াম আর নানান প্রাকৃতিক সম্পদ। এই ভাণ্ডারই আফ্রিকাকে করেছে বিশ্বের লোভনীয় শিকার। শতাব্দীর পর শতাব্দী ফ্রান্সসহ পশ্চিমা শক্তিগুলো এই সম্পদ লুট করেছে। স্বাধীনতার নামে তারা বসিয়েছে পুতুল সরকার, যারা জনগণের জন্য নয়, বরং প্যারিস আর ওয়াশিংটনের নির্দেশেই নাচত। কিন্তু সময় বদলেছে। সাম্প্রতিক বছরগুলোতে সাহেলের সামরিক নেতৃত্ব দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছে, এবার থেকে সিদ্ধান্ত নেবে আফ্রিকার মানুষ, আর নয় পশ্চিমাদের চাপ। এই ৩ দেশের জনসংখ্যা মিলিয়ে প্রায় ৯ কোটি, যা বাংলাদেশের সমান। আয়তনে তারা বাংলাদেশ থেকে ১২ গুণ বড়। এত বড় ভূখণ্ড যখন একসাথে বিদ্রোহ করে উঠে দাঁড়ায়, তখন তার প্রভাব বৈশ্বিক। এই কারণেই গড়ে ওঠে এলিয়েন্স অফ সাহেল স্টেটস, এক নতুন আঞ্চলিক জোট, যার মূল লক্ষ্য পশ্চিমাদের প্রভাব ছিঁড়ে ফেলে নিজেদের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলা। সামরিক শক্তির হিসাব আলাদা করে দেখলে হয়তো তারা তেমন শক্তিশালী নয়, কিন্তু একত্রে তারা এখন নতুন এক শক্তি। মালি পেয়েছে রাশিয়ার সামরিক সহায়তা, আর নাইজেরিয়ার মাটির নিচে থাকা ইউরেনিয়াম আজ কৌশলগত অস্ত্র। আর বুর্কিনা ফাসো গেরিলা যুদ্ধে এমন এক অভিজ্ঞ যে পশ্চিমা সেনাদের বারবার নাকানে চুবানি খাইয়েছে। ৩ দেশ এখন একত্রে যৌথ প্রতিরক্ষা নীতি চালু করেছে। পশ্চিমাদের সামরিক ঘাঁটি একে একে বন্ধ হচ্ছে। আফ্রিকা যেন বলছে, আমরা আর তোমাদের দয়ার ভিক্ষুক নই, এবার আমরা নিজেরাই নিজেদের রক্ষক। অর্থনীতিতেও একই চিত্র। ফরাসি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে যে ইউরেনিয়াম লাগে তা আসে নাইজার থেকে। মালি সোনার খনিতে সমৃদ্ধ, আর বুর্কিনা ফাসো তুলা ও কৃষিতে শক্তিশালী। এত সম্পদের মালিক হয়েও কেন এই দেশগুলো গরিব? কারণ এই সম্পদ গিয়েছে পশ্চিমাদের হাতে। তারা এখন নতুন পথ বেছে নিচ্ছে। চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের শক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়ে নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তুলছে। পশ্চিমারা তাদের বিদ্রোহী বলছে, কিন্তু জনগণের চোখে তারা স্বাধীনতার প্রতীক। আন্তর্জাতিক অপরাধ আদালতের ইতিহাস আফ্রিকার ক্ষোভকে আরও ঘনীভূত করেছে। কঙ্গো, সুদান, উগান্ডা, প্রায় সব আফ্রিকান নেতাই কোনো না কোনো সময় আদালতের আসামি হয়েছেন। অথচ ইরাক যুদ্ধে লক্ষ মানুষের মৃত্যু, আফগানিস্তানের ড্রোন হামলায় শিশু হত্যাকাণ্ড কিংবা ফিলিস্তিনে ইসরায়েলের বোমা বর্ষণ, এসব অপরাধ আদালত দেখেও দেখেনি। এমনকি যখন আইসিসি ইসরায়েলের প্রেসিডেন্টকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে, তখনও পশ্চিমারা কিছুই করেনি। বরং আমেরিকা আর ইউরোপ তাকে সমর্থন দিয়েছে প্রকাশ্যে। প্রশ্ন জাগে, তাহলে এই আদালত কার স্বার্থে কাজ করছে? আফ্রিকার জন্য নাকি পশ্চিমাদের জন্য? সাহেল রাষ্ট্রগুলোর উত্তর ছিল স্পষ্ট। ২০২৫ সালের সেপ্টেম্বরে নাইজারের রাজধানী নায়ামে ৩ দেশের বিচারমন্ত্রী বৈঠকে ঘোষণা করলেন তারা ১ বছরের মধ্যে আইসিসি থেকে সরে আসবে। বিকল্প হিসেবে তারা গড়ে তুলবে সেহেলিয়ান ক্রিমিনাল কোর্ট অব হিউম্যান রাইটস, একটি আঞ্চলিক আদালত যা সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের বিচার করবে। তারা বলেছে, আমরা ন্যায় বিচার চাই, কিন্তু পশ্চিমাদের নকল আদালতের মাধ্যমে নয়। আমরা নিজেদের মাটিতে নিজেদের আইন দিয়ে বিচার করব। পশ্চিমাদের প্রতিক্রিয়া ছিল যেমনটা আগে থেকেই ধারণা করা যাচ্ছিল। ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকা বলল, এটি নাকি মানবাধিকার রক্ষার পথে এক ধাপ পিছিয়ে যাওয়া।
কিন্তু সাহেলের মানুষ এতে হাসছে। তাদের চোখে এটা আসলে সামনে এগিয়ে যাওয়া, কারণ তারা বুঝে গেছে যে আদালত আফ্রিকাকে অপমান করে অথচ পশ্চিমাদের অপরাধে চুপ থাকে, সে আদালতের দরজা বন্ধ করাই হলো আসল স্বাধীনতা। ফ্রান্স এখন ভয় পাচ্ছে নাইজারের ইউরেনিয়াম, মালির সোনা, যা এতদিন তাদের একচেটিয়া নিয়ন্ত্রণে ছিল, সেগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় ভয়, সাহেলের এই আগুন দ্রুতই আফ্রিকার অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, পশ্চিমারা যেভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে তাতেও এখন ভাঙন ধরছে। সাহেল রাষ্ট্রগুলো ঘোষণা করেছে তারা নিজেদের মিডিয়া নেটওয়ার্ক ও কূটনৈতিক কণ্ঠস্বর শক্ত করবে, কারণ পশ্চিমাদের চ্যানেলে আফ্রিকার ছবি সবসময় দারিদ্র্য, যুদ্ধ আর অরাজকতার, কিন্তু জনগণ জানে বাস্তব অন্যরকম। এই নতুন আদালত কেবল বিচার নয়, মর্যাদারও প্রশ্ন। সাহেলের মানুষ বিশ্বকে বলতে চাইছে, আমরা দাস নই, আমরা রাষ্ট্র, আমরা শক্তি। আজ সাহেল অঞ্চল পশ্চিমাদের চোখে বিদ্রোহী, কিন্তু এই বিদ্রোহ আসলে স্বাধীনতার স্রোত। মালি, নাইজার আর বুর্কিনা ফাসো প্রমাণ করেছে তারা কারো দয়া নয়, বরং নিজেদের শক্তিতে দাঁড়াতে চায়। প্রশ্ন হলো, এই পদক্ষেপ কি সত্যিকারের স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি করবে, নাকি পশ্চিমারা আবারও ষড়যন্ত্র করে এই স্বপ্ন ভেঙে ফেলবে? উত্তরটা সময় দেবে। কিন্তু সাহেলের রাস্তায় যে স্লোগান এখন প্রতিধ্বনিত হচ্ছে তা একটাই, আফ্রিকার বিচার আফ্রিকায়, পশ্চিমাদের আদালত আর নয়। প্রিয় দর্শক, মালি, নাইজার ও বুর্কিনা ফাসোর পশ্চিমাদের বিরুদ্ধে গিয়ে তাদের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাকে নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।